নমঃ শিবায়। এই মন্দিরটার নাম হচ্ছে শান্তি কেদার মন্দির। এটা হচ্ছে নন্দী মহারাজ। বলে বাবাকে কিন্তু মানে জয়পুর থেকে আনা হয়েছে কষ্টি পাথরের, খুব বিশাল বড় আকৃতির, ভীষণ সুন্দর দেখো। আর পাশে রয়েছে একটা ছোট শিবলিঙ্গ, সব জয়পুর থেকে কিন্তু আনা হয়েছে। আর বাবার দেখো ওপাশে রয়েছে ওমটার মধ্যে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর মাথার উপরে দেখো, মূল গর্ভগৃহের মাথার উপরে দেখো ঝাড়বাতিটা দেখো, বিশাল বড়, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। জানিয়েছি আমি সন্ধ্যাবেলা চলে এসেছি। এই মন্দির প্রতিষ্ঠা হয় গত 2 বছর হয়ে গেল, শিব পূজার দিন অর্থাৎ শিবরাত্রির দিন। এই শিবরাত্রির দিন বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকের আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের কলকাতার কেদারনাথ মন্দিরে। এর আগে আমি কিন্তু আমার ইউটিউবে আপলোড করেছিলাম যে কলকাতার দ্বিতীয় কেদারনাথ মন্দির। আজকের কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এটাকে কলকাতার তৃতীয় কেদারনাথ মন্দির বলা যেতে পারে। তো চলো, এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে যাবে, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা, সমস্ত তথ্য কিন্তু জানাবো আমি আজকের আমার এই ভিডিওতে। সঙ্গে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই হলো আমাদের কলকাতার কেদারনাথ মন্দির। প্রথমে তোমাদের আমি এই মন্দিরের চারপাশটা দেখাবো, তারপরে কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করব। বন্ধুরা, মন্দিরের মূল গর্ভগৃহের চূড়ায় দেখো রয়েছে একটা বড় ত্রিশূল এবং ডুগডুগি। পুরো মন্দিরটা কিন্তু গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই দেখো, ওম নমঃ শিবায়। এই মন্দিরটার নাম হচ্ছে শান্তি কেদার মন্দির, মানে কেদারনাথ না, শান্তি কেদার মন্দির। আর শুভ দ্বারোদ্ঘাটন হয়েছে 26শে ফেব্রুয়ারি 2025 সালে শিবরাত্রির দিন এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। বন্ধুরা, মন্দিরের সামনে রয়েছে একটা বড় শ্বেত পাথরের নন্দী মহারাজ। বন্ধুরা, মন্দিরের প্রবেশদ্বারের ঠিক বাম দিকে একটা বড় শিব ঠাকুরের ছবি রয়েছে এবং তার সামনে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। চলো এবার আমি তোমাদের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই এবং মন্দিরের পেছন দিকে কী রয়েছে সেগুলো দেখাই। বন্ধুরা, পুরো মন্দিরটা কিন্তু গ্রানাইট পাথর দিয়ে তৈরি। পাথর কেটে কেটে যে কাজগুলো করেছে দেখো, কত সুন্দর। দূর থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, হাত দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে কাজগুলো কত নিখুঁত এবং সুন্দর। বন্ধুরা, মন্দিরের পেছন দিকে রয়েছে লেডিস এবং জেন্টস টয়লেট এবং মন্দিরের বাম দিকে যে ঘরটা দেখ, এই ঘরে কিন্তু এখন বাবার জন্য ভোগ রন্ধন করা হয় এবং উৎসব অনুষ্ঠানাদিতে ভক্তদের জন্য এখানে ভোগ রন্ধন করা হয়ে থাকে। বন্ধুরা, এই মন্দিরের প্রবেশের কিন্তু 3টে দ্বার রয়েছে, একটা ফ্রন্টে আর 2টো হচ্ছে ডান দিকে, একটা বাঁ দিকে। মূল মন্দিরের বাম দিকে কিন্তু ভোগঘর রয়েছে এবং ভোগঘরের বাম দিকে কিন্তু কল রয়েছে, যেখানে ভক্তরা হাত পা ধুয়ে প্রবেশ করে। ভিতরে লাইট রয়েছে, দেখতে পাচ্ছ এই যে। আর একটু সন্ধ্যা হলে আমি তোমাদের ভালো করে দেখাবো। আর ওই দেখো, দুটো লাইটগুলো রয়েছে, এই যে বসার সিটও রয়েছে, দেখতে পাচ্ছ। প্রচুর ভিড় হলে ভক্তরা এই বাইরের সিটগুলোতে বসে। তো চলো মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি এবং দর্শন করাই আমাদের ভোলে বাবাকে। বন্ধুরা, মূল মন্দিরের আগে কিন্তু একটা খুব সুন্দর নাট মন্দির রয়েছে, যে নাট মন্দিরের দেওয়ালে কিন্তু রয়েছে ভোলে বাবার নানান চিত্র। পাথর কেটে কিন্তু ভোলে বাবার সেই মূর্তি
আঁকা হয়েছে এবং মাতা পার্বতীরও রূপ রয়েছে। নাট মন্দিরের মহাদেবের কী কী রূপ রয়েছে সেগুলো তোমাদের বলছি। ইনি হচ্ছে ব্রহ্মা, আর এখানে রয়েছে বাবার ছেলেটা এটা বাবা ওষুধ দমন করছে। পরশু দমন করছে। আর তিনি হচ্ছে ভোলেনাথ রয়েছে তার ইয়েতে। আর এদিকে রয়েছে মা মাতা, এদিকে রয়েছে ভোলেনাথ, তার বিভিন্ন রকম তিনি অপরাধ গঙ্গা আহ্বান বাবা জগৎগুরু রূপে বসে ধ্যান করছে। মানে বাবারই সব রূপ নানা। আচ্ছা, এই মন্দিরটা পাথরের কোন পাথরের তৈরি মন্দিরটা? এইটা হচ্ছে গ্যানাইট বলে একটা পাথর আছে, পাথর দিয়ে তৈরি। গ্রানাইট। আর হাইট কত হবে? তার ধরে নিয়ে হাইটটা হবে 15 ফুট। 15-20 ফুট হবে। আর এটা আছে না হলো 20 গর্ভগৃহটা 20 ফুট। আচ্ছা, তো চলো এখন মূল গর্ভগৃহে তোমাদের ভোলে বাবাকে দর্শন করাই। এই ভোলে বাবাকে কিন্তু মানে জয়পুর থেকে আনা হয়েছে কোষ্ঠী পাথরের, খুব বিশাল বড় আকৃতির, ভীষণ সুন্দর দেখো। আর পাশে রয়েছে একটা ছোট শিবলিঙ্গ, সব জয়পুর থেকে কিন্তু আনা হয়েছে। আর বাবার দেখো ওপাশে রয়েছে ওম, ওমটার মধ্যে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর মাথার উপরে দেখো, মূল গর্ভগৃহের মাথার উপরে দেখো ঝাড়বাতিটা দেখো, বিশাল বড়, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জ্বালিয়েছে। আমি সন্ধ্যাবেলা চলে এসেছি। আর চারপাশে কিন্তু রয়েছে দেখো লাইট। ভীষণ সুন্দর শান্ত পরিবেশ, পরিষ্কার। বন্ধুরা, আমি কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে আমাদের এই বছর শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু আমি চলে এসেছি আমাদের কলকাতার শান্তির কেদারনাথ মন্দিরে। সত্যি নামটার সঙ্গে মন্দিরটার খুব মিল আছে। এত শান্ত, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে মন্দিরটার ভেতর প্রবেশ করে, তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা এই মন্দিরে আসলেই বুঝতে পারবে যে মন্দিরটা খুব সুন্দর। তো এবারে চলো বন্ধুরা, এই মন্দিরের বর্তমান ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা ইতিহাস। আমি হচ্ছে নাকতলার নিবাসী, আমার নাম হচ্ছে দেবদর্শন ভট্টাচার্য। এই মন্দির প্রতিষ্ঠা হয় গত 2 বছর হয়ে গেল শিব পূজার দিন, অর্থাৎ শিবরাত্রির দিন। এই শিবরাত্রির দিন বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর শিবরাত্রি পুজো হয়, তারপর যথারীতি যেরকম শিবরাত্রি হয় সেইগুলো পুজো হয়েছিল। আর গত বছরও আবার তার প্রতিষ্ঠা হয়েছে, কারণ 1 বছর প্রতিষ্ঠা যেই ডেটে হয় সেই ডেটে করতে হয়। তো আমাদের এখানে এই মন্দির হওয়ার জন্য এই তৎ অঞ্চলের যারা এলাকাবাসী রয়েছেন, অধিবাসী, তাদের পক্ষে খুবই সুবিধা হয়েছে। তারা নিত্য এখানে আসেন, পুজো দেন, আনন্দ উপভোগ করেন এবং দূর দূরান্ত থেকে লোক আসছে। এবং এইখানে বিশেষ কয়েকটি দিনে আমাদের শিব পূজা হয়। বিশেষ করে আমাদের সোমবারটা প্রতিদিনই বাবাকে দুধ হতে অভিষেক করা হয়। আর নিত্য আমাদের এখানে বাবাকে সেবা দেওয়া হয়, নৈবেদ্য, তার সাথে মিষ্টি মিষ্টান্ন জন্য থাকে। এবং তার বাহন রয়েছেন বিশ্ব, অর্থাৎ নন্দী মহারাজেরও সেবা হয়। আর আমাদের বছরে যেটা বিশেষ অনুষ্ঠান, যেমন এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে যে কটা সোমবার পরে, ন্যাচারালি 4টে পরে, কোনো বছর 5টা পরে। তো এই 5টি সোমবার আমাদের বা 4টি সোমবার আমাদের বিশেষ পুজো অর্চনা হয় এবং বাবাকে অভিষেক করানো হয় গঙ্গা জলে। মা অর্থাৎ পার্বতীকে, মাতা পার্বতীকে অভিষেক করা হয়, নন্দী মহারাজের পুজো হয় এবং তার বাহনাদি যারা রয়েছে ত্রিশূল ডুমুর সবারই পুজো হয়। আর আমাদের সোমবার করে হয় প্রথম বা দ্বিতীয় বা তৃতীয়, 2টো সোমবার আমরা ভোগ দেওয়া হয়। সেটা কিছু ভক্ত যারা আসেন এখানে, এলাকার যারা বাসী রয়েছে, তারাই প্রসাদটি গ্রহণ করে। আর বিশেষভাবে অনুষ্ঠান হয় আমাদের নীল পুজো। বহু মানুষ আসেন এখানে, পুজো দেন, খুব আনন্দ উপভোগ করেন তারা। আর শ্রাবণ মাস, শিবরাত্রি আর শিব প্রতিষ্ঠা সকালবেলা থেকে শুরু হয়, বহু মানুষ আসে। তো এইটুকুনো বলতে পারি যে আমি নিজে জোর গলায় বলবো না, এখানে কোনো
আসলে পরে অর্থের প্রয়োজন নেই, শুধু বাবার দর্শন, এটি তৃপ্তি লাভ, মনের ইচ্ছা পূরণ, বাবাবুর জাগরণ। তাই শ্রী শ্রী শান্তিকেদার ধামে আপনারা আসুন, বাবাকে দর্শন করুন। শিব সর্বত্রই বিরাজমান। তবে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম হচ্ছে বাবা এই সময় মর্তে থাকে, অর্থাৎ আপনার বাড়ি, আপনার পাশের বাড়ি বা গলি মাঠ বিচরণ করে বেড়াচ্ছে। আর শ্রাবণ মাসে প্রত্যেক মানুষের কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো পালন করতে হয়। তো যাই হোক, সেই জন্য আমি আসছি না, যে যার মতন চলবে। কিন্তু এই সময় সর্বত্র বিশ্বময় শিবময়। আর ঠাকুরমশাই, এই মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়? এই মন্দির খোলা হয় সকাল 9টায় আর বন্ধ হয় রাত 9টায়। আর এই মন্দির শুধু অনুষ্ঠানাদিতেই মানে বাবার না, শুধু সেই অনুষ্ঠান নয়, আমাদের এখানে আমরা মাঝে মাঝে শ্রীহরির নাম, মানে তারক ব্রহ্ম নাম দিয়ে থাকি। তো হ্যাঁ, আমি বলবো আরো কিছু এইখানে, কেন বাবা ভোলানাথ তো শ্রীহরির পরম, কেন শ্রীহরি এক একটা হরিঘর বলা হয়, কেন ভগবান নারায়ণের হৃদয়ে অবস্থান করেন ভোলানাথ, আর নারায়ণকে শ্রী শ্রী হরি সর্বদাই তার ধ্যান করেন। কারণ ভগবান তো জগৎগুরু রূপে তিনি পূজিত হন ভোলানাথ। আর এছাড়া আমাদের বিশেষ আমরা বার্তা দিয়েছি, অনেকে এসেছিল এখানে, যে যারা ধরুন দূর দূরান্তে বা পাশাপাশি মধ্যে রয়েছে, যে অসহায় মানুষ, অসহায় মানুষের জন্য তো কিছু দরকার হয় না, অসহায় মানুষ যদি এখানে আসে, ধরুন বিয়ে কইতে, শ্রাদ্ধ, অন্যান্য যে সামাজিক যে অনুষ্ঠান, বৈদিক অনুষ্ঠান, আমরা এখানে তো করে দেবো। এবং করে দেবো না, যে সামান্য জিনিসটুকু আনতে হবে, তার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই, কিছু নেই। আপাতত আমরা নাট্যমন্দিরে বসেই করে দেবো, মানুষের সহযোগিতা করার জন্য। পুজোটা থেকেও বড় জিনিসটা মানুষের পাশে দাঁড়াবে। পরবর্তী সময়ে আমাদের এখানে অনেক ঘর হচ্ছে, সেখানে অনুষ্ঠানগুলো হবে। তো এখানে যদি আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই, যদি এখানে কেউ কোনো অনুষ্ঠান করতে চান, আজকে তো অনেকে জায়গার অভাব আছে, তারা আসলে পরে এখানে দেখুন কিছু দিতে গেলে কিছু পেতে হয়। তো তাদের এখানে কোনো ফোন নাম্বার দেওয়ার ব্যাপার নেই, কারণ ফোন নাম্বার দিলে বিরক্ত করা হয়। যদি কারো ইন্টারেস্টেড হন যে তার জায়গা নেই বা পয়সা অর্থ দিয়ে তিনি কমজোর, তিনি তাহলে অবশ্যই 4টের সময়, যে কোনো দিন, শুধু রোববার বাদে 4টের সময় এসে আমার সাথে যোগাযোগ করে নাম লেখালে, ডেট ফেট দেখে আমি অবশ্যই সামাজিক কাজ যার যেটুকু করার আছে আমি করে দেবো আমার তরফ থেকে। আচ্ছা, এই মন্দিরে যে আসবে ঠাকুরমশাই, দূর থেকে যদি ভক্তরা আসে, একটু যদি প্রপার অ্যাড্রেসটা বলেন। প্রপার অ্যাড্রেসটা হচ্ছে, যারা যেখান থেকেই আসুন, হাওড়া হয়ে আসুন বা শিয়ালদা হয়ে আসুন, অথবা যদি আমাদের এই দিকটা মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার লোক আসতেই পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের এই জায়গাটায় আসতে গেলে দক্ষিণ 24 পরগনা থেকে যারা আসবেন, তাদের এসে, আমি দক্ষিণ 24 পরগনা বলতে বলছি, ক্যানিং হইতে, গড়িয়ার থেকে এক পুরো ক্যানিং বা মহামায়াতলা এইসব সাইডের থেকে যারা আসবেন, তারা রয়েছে মগরাহাট বা ওই দিকে যেসব অঞ্চল রয়েছে, তারা এসে সোজা ট্রেনে করে এসে তারা নামবেন আমাদের গীতাঞ্জলিতেও নামতে পারেন, অথবা তারা সূর্যসূরেও নামতে পারেন, বা যারা এমনি ট্রেনে আসবেন লোকাল ট্রেনে, সেখান থেকে এসে তারা অবশ্যই ঘুরিয়ে আসবেন। ঘুরিয়ে নিয়ে সেখান থেকে অটো বা বাসে করে এসে তারা নামবেন হচ্ছে বাসভূমিতে। বাসভূমিতে এসে জিজ্ঞেস করবেন, রিক্সা অটো যাই আছে, মানে যারা হচ্ছে, যে আমি শান্তিচক্র ক্লাব, এই শান্তিচক্র ক্লাবের সামনে এসেই মন্দিরটা পাওয়া যায়। শান্তিচক্র ক্লাবের সামনে এসে বললে হবে যেখানে শ্রী শ্রী শান্তি কেদারনাথ মন্দির। যারা দক্ষিণ 24 পরগনা, আর যারা উত্তর 24 পরগনা থেকে আসবেন, বা আরও দূর থেকে বালি, উত্তরপাড়া, বিভিন্ন জায়গা থেকে আসবেন, তারা এসে ওই একই ব্যাপার, এসে তারা হাওড়ায় আসুন বা শিয়ালদায় আসুন। হাওড়ার থেকে বাস আসে, আমাদের বাসভূমি মানে নাগতলা গড়িয়া, শিয়ালদা থেকেও বাস পাওয়া যায়। সেখানে এসে আমাদের বাসভূমিতে নামতে হবে। ওই বাসভূমিতে নেমে বলতে হবে শান্তিচক্র ক্লাব, শান্তিচক্র ক্লাব, খানপুর ভাল। এই অ্যাড্রেসটা অবশ্যই মাস্ট বলতে হবে, যে খানপুর ভাল অথবা শান্তিচক্র ক্লাবে যাবে। তো এই ক্লাবের সামনে এসেই তো আমাদের এই মন্দির। আর যারা মেট্রো করে আসবে, যারা মেট্রো করে আসবে তারা নামবে সূর্য সেনে। সূর্য সেনে নেমে মেট্রো থেকে বেরিয়ে ডান দিকে ফুট পেরোলে, বা ওই সূর্য সেনেই করে নেমে যে শান্তিচক্র ক্লাবে, খানপুর ভাল শান্তিচক্র ক্লাব, ওই সূর্য সেনে নেমেই ওইখানে রিক্সার যারা রয়েছে, ওটা থেকে ওরা ডিরেকশন দিবে। মানে তার থেকে সূর্য সেনে থেকে আসতে এখানে যদি হেঁটেও আসে, জিজ্ঞেস করে করে 10 থেকে 15 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। ভালো লাগে।
এই দেখো ভোলে বাবার চূড়া, দেখো ওখানে লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে। ওখানে কিন্তু অরেঞ্জ কালারের লাইট রয়েছে। তো চলো তোমাদের এখন মন্দিরটা দেখো। বন্ধুরা, তোমাদের আমি এখন শান্তি কেদারনাথ মন্দিরের নাইট ভিউটা দেখাচ্ছি। রাত্রেবেলায় মন্দিরটা কত সুন্দর লাগে সেই দৃশ্যটা এখন তোমাদের আমি শেয়ার করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের আমাদের এই শান্তির কেদারনাথ মানে বাজরণী নাকতলায় যে আমাদের শান্তির কেদারনাথ নবনির্মিত মন্দিরটি প্রায় 2 বছর হয়েছে। তো এই অপূর্ব সুন্দর মন্দিরটি আমি তোমাদের শেয়ার করলাম, দিনের বেলাতেও শেয়ার করলাম কেমন দেখাচ্ছে মন্দিরটি, এবং রাত্রেবেলাও এই মন্দিরটি কেমন দেখাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো এই মন্দিরে। ঠিকানা তো ঠাকুরমশাই বলেই দিয়েছেন, তাছাড়া আমি ডেসক্রিপশনে ভালো করে ঠিকানাটা দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু চলে এসে এখানে বাবার কিন্তু ভোলে বাবার সব রকম পুজো হয়ে থাকে, নীলের পুজো, তারপরে তোমার শিবরাত্রি তো মেন পুজো, মানে উৎসব, মানে বাৎসরিক উৎসব বলা চলে আমাদের এই শিবরাত্রি। কারণ শিবরাত্রির দিন কিন্তু আমাদের এই মন্দিরটি মানে আমাদের শান্তির কেদারনাথ মন্দিরটি উদ্বোধন হয়েছিল। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো, আর ভালো লাগে লাইক করে দিই, কমেন্টে জানিয়ে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব যারা করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। এখন কিন্তু শ্রাবণ মাস চলছে, আমি প্রথম সোমবার চলে এসেছি আমাদের এই শান্তির কেদারনাথে। তো শ্রাবণ মাসটা খুব ভালো করে কাটাও, ভোলে বাবার মতো বেশ করে জল ঢালো। তো ভালো থেকো। 5টা কিন্তু সোমবার পড়েছে এই শ্রাবণ মাসে, তো মিস করো না কিন্তু সোমবারগুলো। বাবাকে ভালো করে জল ঢেলে মনস্কামনা করো। টাটা।